and hundreds of thousands throughout the Middle East. ক্ষমতায় ফেরার এক বছরের মধ্যেই নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি বা মিত্রদের মাধ্যমে অন্তত 622 বার বোমা হামলা চালিয়েছে। এসব সামরিক অভিযানের বড় অংশই হয়েছে 6টি মুসলিম প্রধান দেশে। এতে প্রশ্ন উঠছে, কেন একের পর এক মুসলিম দেশগুলোই ট্রাম্পের টার্গেটে? সবশেষ গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করে। ট্রাম্প প্রশাসন একে নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর আগেই গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলায় অন্তত 95 জন নিহত হন, যাকে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযান হিসেবে ব্যাখ্যা করে আসছে। মধ্যপ্রাচ্যেও ট্রাম্পের নির্দেশে ব্যাপক সামরিক অভিযান পরিচালিত হয়েছে। গত 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দোতে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। একই সঙ্গে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলায় বন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি শতাধিক বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরাক ও সিরিয়ায় আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ডিসেম্বরে সিরিয়ার 70টি অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানো হয় এবং মার্চে ইরাকের আল আনবার প্রদেশে এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এসব সামরিক তৎপরতাকে ট্রাম্প শান্তি রক্ষার জন্য শক্তি প্রদর্শন হিসেবে ব্যাখ্যা করলেও আন্তর্জাতিক মহলে তা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। আফ্রিকা মহাদেশেও মার্কিন সামরিক উপস্থিতি ও হামলার মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুধু 2025 সালেই সোমালিয়ায় 111 বার বিমান হামলা চালানো হয়েছে, যেখানে শিশুসহ বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গত 25 ডিসেম্বর নাইজেরিয়ায় প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা ট্রাম্পের বৈশ্বিক সামরিক নীতিতে মুসলিম প্রধান দেশগুলোর উপর বাড়তি চাপের দিকটি স্পষ্ট করে তুলছে। তারেক আজিজ, এটিএন বাংলা।